জায়গা ভেদে আপনি যদি যান দেখবেন যে অনেক ট্রিপ। এই জন্যই তো বলি যে ভাই রামপুরের আশেপাশে থাকবেন। দেখছেন ট্রিপ কারে কয়। আমি যদি অফ না করি দাঁড়ান আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি উবার যেহেতু অফ করি নাই, আমি উবারটা অফ করলাম না। দেখেন পরপর কিরকম ট্রিপ, ভাড়া কিন্তু খারাপ আসে না। এইটা একটু কম আইছে, এই ট্রাকে দেখলাম আপনার 7 কিলোতে 171 টাকা আইছে, বাট লোকেশন স্লো বানানি কে যাবে বলেন। এখন এইদিকে হচ্ছে ট্রিপের এই যে দেখেন বলতে বলতে কয় কিলোতে, মাত্র 7 কিলোতে 170 টাকা ভাড়া। আবারও দেখছেন অটোমেটিক ক্যান্সেল হতে দেবেন, গেল শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোটো মিস্ট্রি এর সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:52 এবং আমরা বেরিয়ে পড়লাম আজকে আবারও সকাল সকাল রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে। বর্তমান রাইড শেয়ারিং এর যে আকাল অবস্থা চলছে তা আমার গত 2 দিনের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে গত 2 দিনের যে ভিডিও আপনারা দেখেছেন সেই দুইটা ছিল হলো শুক্রবার এবং শনিবার ছুটির দিনের। তবে চলুন আজকে দেখা যাক যে আজকে একটা ওয়ার্কিং ডে, আজকে রবিবার, আজকে আমরা কত কি ইনকাম করতে পারি। তো বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ নিয়ে এলাম আমরা আজকের দিনের প্রথম ট্রিপটা নিচ্ছি উত্তরা থেকে, যাবে হচ্ছে কালাচাঁদপুর এবং ট্রিপটা আমি পাইছি 8টা 22-এ। এর আগে অনেকগুলো ট্রিপ আইছে, বাট সেগুলো আর কি নেওয়া হয় না কোনো একটা কারণে। কারণ হচ্ছে যে ট্রিপগুলোতে কিলোমিটার বেশি, ভাড়া কম, অ্যাজ ইউজুয়াল এই কাহিনী। সো বর্তমানে যে অবস্থা তাতে করে এভাবে ভেবেচিন্তে রাইড যদি না নিই তাহলে হচ্ছে দিন শেষে যে কিছু টাকা আমরা নিয়ে বাসায় ফিরবো সেটাও আর কি সম্ভব না। সো ট্রিপটাকে কমপ্লিট করি, তারপরে এই ট্রিপের ডিটেলস আপনার সাথে শেয়ার করতেছি। প্রথম ট্রিপটা কমপ্লিট করলাম, তারপরে নিয়ে এলাম আজকের দিনে আরও একটা ট্রিপ। প্রথম যে ট্রিপটা উত্তরা থেকে কালাচাঁদপুর 10 কিলো রাস্তা, 176 টাকা হলো ভাড়া। এরপরে এখান থেকে আর একটা ট্রিপ নিচ্ছি, এটা মেবি গুলশান যাবে। নিচ্ছি কারণ হচ্ছে খিদে লাগছে, গুলশান থেকে একটু খাওয়া দাওয়া করবো, কারণ সব জায়গার থেকে এখন জানি খাওয়া দাওয়া করা যায় না নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া। আর ট্রিপের অবস্থা তো দেখলেনই, কি আর বলবো। তো চলেন এই ট্রিপটা কমপ্লিট করি, তারপরে দেখি খাওয়া দাওয়ার পরে নেক্সট ট্রিপ কখন পাই। তার আগে যাত্রীর লোকেশনে যাই তাড়াতাড়ি। যাবেন যেন কোথায় পাবো? আচ্ছা, 107। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম ওই কালাচাঁদপুর থেকে, এবং আসলাম হলো গুলশান। 4.54 কিলো ছিল দূরত্ব, 160 টাকা 40 পয়সা আইসে হলো ভাড়া। এখন একটু খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাক নেক্সট ট্রিপ আবার কখন পাই আমরা। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম আমরা আজকের দিনের আরও একটা ট্রিপ। ওভার অফ করতে ভুলে গেছি, নিয়েছি হচ্ছে পাঠাওতে, যাবে হচ্ছে বনশ্রী থেকে পল্লবী। সো আগে যাই যাত্রীর লোকেশনে, তাকে রিসিভ করি। পাঠাওতেও ইচ্ছা মতো ট্রিপ আসতেছে, একটু কান্দাকান্দি করতেছিলাম যে ট্রিপ নাই, তবে জায়গা ভেদে আপনি যদি যান দেখবেন যে অনেক ট্রিপ। এই জন্যই তো বলি যে ভাই রামপুরের আশেপাশে থাকবেন। দেখছেন ট্রিপ কারে কয়। আমি যদি অফ না করি দাঁড়ান আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমি উবার যেহেতু অফ করি নাই, আমি উবারটা অফ করলাম না। দেখেন পরপর কিরকম ট্রিপ, ভাড়া কিন্তু খারাপ আসে না। এইটা একটু কম আইছে, এই ট্রাকে দেখলাম আপনার 7 কিলোতে 171 টাকা আইছে, বাট লোকেশন স্লো বানানি কে যাবে বলেন। সো এই দেখেন ট্রিপ কিন্তু মিনিটের পর মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখবেন যে বারবার ট্রিপ আসতেছে। হ্যাঁ, সো পরপর তিনটা না ধরলে এমনি ক্যান্সেল হয়ে যায়, কারণ আমি এটা আপনাদেরকে ক্যান্সেল করে দেখাই যে ক্যান্সেল করলাম না, দেখবেন এরপর আবার আসবে। এখন এইদিকে হচ্ছে ট্রিপের এই যে দেখেন বলতে বলতে কয় কিলোতে, মাত্র 7 কিলোতে 170 টাকা ভাড়া। আবারও দেখছেন। এখন যা হোক না কেন, উবার এখন আর নিয়ে পারবো না, কারণ অলরেডি ট্রিপ ধরছি, যাত্রীর সাথে কথা হয়ে গেছে। তো চলেন যাই যাত্রীর লোকেশনে, এটা অফ করে দিতে হবে। উবার একটা সিস্টেম ভালো ভাই, যে আসে আমি যদি না ধরি এতে কিন্তু আমার ক্যান্সেলেশন রেট বাড়ে না। আমি যদি ট্রিপটা অ্যাকসেপ্ট করার পর ক্যান্সেল করি তাহলে পারে। এই জিনিসটা পাঠাতে আনা উচিত। অবশ্য পাঠাও এরকম করলে তো আবার ওদের বিজনেস হবে না, তাই না? যা হোক না কেন, আচ্ছা প্রথম ট্রিপটা আমি সবসময় বলি ছোট নিতে, বাট এখন টাকার লোভের ফাঁদে পড়ে আমিও একেবারে প্রথম ট্রিপটা বড় ট্রিপ নিয়ে ফেলেছি ভুল করে। তো যা হোক না কেন,
মিরপুর তো লোকেশন হচ্ছে ভালো, এই জন্য হচ্ছে নিয়েছি। শালার কিভাবে গাড়ি চালায় এরা। তো চলেন যাই আগে, দেখি এরপরে কি হয় না হয়। পাঠাও তো ডাকছিলেন না? পাঠাও তো ডাকছিলেন তো? আচ্ছা তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপ। যেমনটা বলেছিলাম, বনশ্রী থেকে মিরপুর 11.5, 12.96, সালা 12.96, 14 কিলো রাস্তা, 240 টাকা ভাড়া, 39 টাকা ডিসকাউন্ট। আচ্ছা দেখি এটা ট্রিপ আইসে আর কি, এটাই যাওয়া যায় কিনা। বনানি, বনানি তো যাবো না এখন, বনানি গেলে ট্রিপ পাওয়া যাবে না। সো নো বনানি। আপনারা অনেক সময় দেখা যায় যে এখান থেকে ক্যান্সেল করে দেন, বাট হচ্ছে এখান থেকে কখনো ক্যান্সেল করতে যাবেন না, অটোমেটিক ক্যান্সেল হতে দেবেন। গেল শেষ। ও ডিউ বেড়ে গেছে, ডিউ দিয়ে দেওয়া লাগবে। সো যা হোক, যেখানে ছিলাম যে 240 টাকা হচ্ছে হলো, সরি 260 টাকা আসছে ভাড়া, পিক আপ বোনাস ছিল 18 টাকা, পাঠায় নেট কমিশন 39 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 22 টাকা, সব মিলাই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 240 টাকা, যা কিনা লস এই আর কি। এখন লসের দিন চলতেছে, সো লস করে ট্রিপ নেওয়া লাগতেছে। যাই হোক না কেন, দেখি আবার নেক্সট ট্রিপ কখন পাই। মিরপুরের এই এরিয়ায় অনেক পরিমাণে ট্রিপ, দেখতেই তো পাইলেন যে অনেকগুলো ট্রিপ আসলো। তার মধ্যে থেকে একটা ট্রিপ নিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি, যাবো হচ্ছে হলো বসুন্ধরা। তবে ইদানিং বসুন্ধরা যাইতে ভাই বহুত ভয় লাগে, কারণ হচ্ছে ওইদিকে এখন ট্রিপ সহজেই পাওয়া যায় না। আগে অনেক ভালো ট্রিপ ছিল, এখন রাইডারের পরিমাণ এত পরিমাণ বাড়ছে ওইখানে। এছাড়াও আমি আমার টপ 5টা যে হট জোন, সেখানেও বলছিলাম ইসের কথা, কি আর বলবো। এই হচ্ছে হলো অবস্থা। সো দেখা যাক যাত্রী কখন আসে, এরপরে হলো আমরা আমাদের এই ট্রিপটা সম্পন্ন করি, তারপরে এর যে ডিটেলসগুলো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপ। উবারে নিয়েছিলাম তো, আর উবারের পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করছে, কিচ্ছু বলার নেই, কি আর বলবো। 9.93 কিলো দূরত্ব, 191 টাকা ভাড়া, এইটুকুই। সরি হ্যাঁ, 191 টাকা 71 পয়সা ভাড়া, এইটুকুই, আর কিছু বলার নেই। বাই বাই। বসুন্ধরাতে এসে প্রায় আধা ঘন্টা 45 মিনিট বসে থাকার পরে পাইলাম হচ্ছে আজকের দিনের আরো একটা ট্রিপ, এবং ট্রিপটা নিয়েছি হচ্ছে হলো পাঠাওতে। যাবে কোথায়? বনশ্রী। তো চলুন যাই, তারপরে দেখি কমিশন কত কি কাটে। যাবেন যেন কোথায়? বনশ্রী। বসুন্ধরা থেকে আপনি আফতাবনগর যান, কিংবা বনশ্রীতে যান, কিংবা রামপুরা ব্রিজে যান না কেন, অথবা ব্র্যাক ইউনিভার্সিটি অথবা ইস্ট ওয়েস্টে যান, আপনাদের জন্য সবচেয়ে বেস্ট যে রাস্তাটা সেটা হচ্ছে কোনটা জানেন? সেটা হচ্ছে এই যে সান ভ্যালি আবাসিকের রাস্তাটা, বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা রাস্তা। কেন বললাম? যাবেন হচ্ছে পুরো প্রকৃতির ভিতর দিয়ে, চারদিকে এত সুন্দর ফাঁকা, হ্যাঁ সরি বাংলাদেশ বলছি না, ঢাকা সিটির ভিতরে হবে, আর যানজটহীন এত সুন্দর একটা রাস্তা যেটা বলার মতো না। হ্যাঁ অবশ্য একটু ঘোরা হয়, তবে ওই যে বাড্ডার যে জ্যাম, বাড্ডা রামপুরার যে জ্যামটা, বিশেষ করে এখন তো রাস্তা কাটছে, তাই না? সো এই জ্যাম ঠেলে একটু ঘুরে এই রাস্তা দিয়ে যাওয়া আমার কাছে সবসময় বেটার মনে হয়, বিশেষ করে ফর বেটার ফুয়েল এফিসিয়েন্সি। কারণ আপনি যদি একটা ক্লিন অ্যান্ড জ্যাম ফ্রি রাস্তা দিয়ে যখন মুভ করবেন, তখন আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা কিন্তু বেশি বাড়বে রেদার দেন একটা জ্যামের রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তার তুলনায়, তাই না? সো দেখুন, এই যে আজকে আপনাদেরকে আমি এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটার সৌন্দর্যটা একটু উপভোগ করুন।
কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপ বসুন্ধরা থেকে বনশ্রী। 8.73 কিলো রাস্তা, 153 টাকা আমি পাইছি ভাড়া, পাঠানোর কমিশন 27 টাকা, ডিসকাউন্ট হচ্ছে যাত্রী 49 টাকা। এই ট্রিপ থেকে টোটাল আর্নিং 153 টাকা 14 পয়সা। এখন দেখি এইখান থেকে আবার আমরা নেক্সট ট্রিপ কখন পাই। 115 থ্যাংক ইউ। জানি না রোদ্দুরের কারণে দেখা যাচ্ছে কিনা, তবে এই যে ট্রিপটা এটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম এই মাত্র। বনশ্রী থেকে তেজগাঁও টোটাল দূরত্ব হচ্ছে 5.75 কিলো, 110 টাকা ভাড়া। ভাড়া আমাকে দেখা যাচ্ছিল 122 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 10 টাকা, পাঠাও নেট কমিশন কাটছে 12 টাকা। সুতরাং ওই সব কাইটেই হচ্ছে আমি ইনকাম করলাম 110 টাকা 06 পয়সা। তো চলুন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো মহানগর থেকে, আসলাম হলো গুলিস্তান। টোটাল দূরত্ব ছিল ওই ট্রিপের 5.24 কিলো, ভাড়া এসেছে বরাবর 100 টাকা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। হ্যাঁ, লাভ রোড। ওকে, 132। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমরা আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়ে আসলাম মতিঝিল থেকে, আসলাম হলো তেজগাঁও। 6.71 কিলো ছিল দূরত্ব, 132 টাকা 62 পয়সা আসছে হলো ভাড়া। এখন দেখি আবার নেক্সট ট্রিপ কখন পাই। তবে আসার পথে দেখলাম যে ওই সাইডের রাস্তায়, মানে আমি যেই সাইড দিয়ে আইছি তার অপোজিট রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, বিশেষ করে রাজারবাগ ফ্লাইওভার এর উপরে নিচে। এখন আমি জানি না আজকে সঠিক কি হয়েছে। এখন ওইদিকে যদি ট্রিপ পাই তাহলে তো একেবারে মারা। যাবেন যেন কোথায় আপু? 102। 100ই দেন, অসুবিধা নেই। এই জন্যই হেম চকচক করতেছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়ে আসলাম মহানগর থেকে, আসলাম হলো মেরাদিয়া বনশ্রী। 3.82 কিলো ছিল দূরত্ব, 102 টাকা হয়েছে ইনকাম, বাট আমাকে ভাড়া দেখিয়েছিল 113 টাকা। ওয়েটিং ফি আছে 2 টাকা 43 পয়সা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 13 টাকা 97 পয়সা, পাঠানো নেট কমিশন কাটছে 11 টাকা 34 পয়সা। সো এটাই ছিল ট্রিপের ডিটেলস। আর এই ট্রিপের সবচেয়ে ইম্পর্টেন্ট কাহিনী হলো লাল মিয়া হোটেল খুঁজে পাওয়া। কারণ উনি চিনতো না, লোকেশন দিয়ে রাখছিল ওই সাইডে লাল মিয়া ওয়ার্কশপে। পরবর্তীতে এই লাল মিয়া হোটেল খুঁজে বের করলাম, যদিও ভালো যে কোনো অলিগুলির ভিতরে না, একেবারে সোজা রাস্তায় আইছি। আপনাদের সাথে কখনো এরকম হয়েছে নাকি যে যাত্রী উল্টাপাল্টা লোকেশন দেয়? এই যে একটা কথা আমার কেবল মনে পড়লো, হ্যাঁ আমি একটু আগে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম, একজন জিজ্ঞেস করতেছিল আমারে, ভাই বারবার কোথায় যাবেন এটা কেন জিজ্ঞেস করা লাগে আপনার? আপনি তো অ্যাপ দেখেই নিয়েছেন। কেন লাগে সেটা এই যে দিয়ে রাখছে লাল মিয়া ওয়ার্কশপ, অথচ যাবে হচ্ছে লাল মিয়া হোটেল। এই জন্য বারবার জিজ্ঞেস করা লাগে, বুঝছেন? একদম পুরো হাতে গরম প্রমাণও পেয়ে যাব আমি, এটা তো বুঝিনি। তো যাই হোক, দেখি নেক্সট ট্রিপ আবার কখন পাই। তো যাবেন না কোথায় বা? এনে তো জ্যাম কেন? ও আচ্ছা, এই জন্য। মানে এরকম জ্যাম কি সব সময় থাকে? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আমার পাঠাওতে এ যাবৎকালের সব থেকে বড় ট্রিপটা। আমি গত 1 বছর যাবৎ এই পাঠাওয়ের অ্যাপে রাইড শেয়ার করি। তার ভিতরে আমি কখনো এত বড় ট্রিপ আর কি দেই নাই। 377 টাকা ইনকাম এই ট্রিপ থেকে। আমাকে ভাড়া দেখাইছিল 400 টাকা। এটা লেখা আছে নন্দীপাড়, এটা আমি নিছিলাম মেরাদিয়া থেকে। আসলাম হলো আবদুল্লাপুর
বাস স্ট্যান্ড যেখানে সেইখানে 23.17 কিলো ছিল দূরত্ব, ভাড়া এসেছিল 400 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 18 টাকা এবং পাঠানোর নেট কমিশন কাটছে 19 টাকা 87 পয়সা। সব মিলাই ট্রিপ থেকে ইনকাম 377 টাকা 45 পয়সা। এটা ছিল হচ্ছে এই ট্রিপের আর কি একদম ডিটেলস। আর কি বলবো বাবা, বিশাল ট্রাক। আপাতত ওই সামনে একটা ইউটার্নের জায়গা ছিল, ওটা যখন আটকে দিয়েছে যার কারণে এই সাইড দিয়ে ঘুরে এসে ইউটার্ন নিতে হয়। তো চলুন দেখে নি আজকে সারাদিনে কত কি ইনকাম করলাম। আজকে আর দেবো না রাইড, কারণ হচ্ছে একদম বাসার কাছে এসে গেছি, একেবারে বাসায় এখন ডাইরেক্ট ঢুকে যাব। আর এই জায়গাটা এরকম জ্যাম লেগেই থাকে, এই রাস্তাটা হয়ে গেলে মনে হয় একটু জ্যাম কমবে, আশা করা যায়। সো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা সারাদিনে কত কি ইনকাম করলাম। আজকে সারাদিনে আমার ইনকাম হচ্ছে টোটাল 1715 টাকা, এবং এর বিপরীতে আমার বাইক চালানো লেগেছে প্রায় 90.78 কিলো, যেখানে পার কিলোতে আমি ইনকাম করেছি 18.89 বা বলতে পারেন 19 টাকা করে। পাঠাওতে আমি টোটাল ট্রিপ দিয়েছি আজকে 5টা এবং উবারে 5টা। সব মিলায়ে যদি বলি তাহলে ওভারঅল একটা অ্যাভারেজ ডে। যদি এটা পার কিলোতে 20 টাকা করে হইতো তাহলে আমি বলতাম যে গুড এনাফ। সো এই ছিল আজকের দিনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের মটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।